বন্ধুরা, আমি বর্তমানে আছি আসামে। আর আসামে এরকমভাবে মাচা ফার্মের উপরে কাজ হচ্ছে, আমি সত্যিই দেখে অবাক। আমাদের দিকে মাচা সবাই ভেঙে ফেলছে, আর এখানে দেখুন কত আধুনিকভাবে মাচা সেটআপগুলো করা হচ্ছে। ফিডারও দেখুন কীরকম ফিডার দেওয়া হয়েছে। আমরা এগুলোতে পাইপ দিয়ে করি, কিন্তু অনেক এখানে কি করা আছে দেখুন, এগুলো কিন্তু কিনে পাওয়া যায়, যেগুলো লেয়ার বার্ডসের এই যে ফিডারগুলো হয় সেই ফিডারগুলো। তো খুবই দুর্দান্ত সিস্টেম, মানে এখানকার যে সিস্টেমে এই মাচা ফার্মটি তৈরি করা হচ্ছে, কনভেয়ার বেল্টের সাথে সমস্ত কিছু কাজ এখানে একদম প্রপারভাবে করা হচ্ছে। আর ভাবতে পারছেন, যেখানে ইনভেস্ট 25 থেকে 30 লক্ষ টাকা, 40x110 সেট, 110 ফিট লম্বা 40 ফিট চওড়া, এরকম সেটে করা হচ্ছে মাচা ফার্ম, তাও আবার এরকম স্ট্রাকচারে। দেখুন কত সুন্দরভাবে স্ট্রাকচারটা করা হয়েছে। আর এবার ভাবুন যে এত উপর পর্যন্ত খাবার কি করে দেবে, উপরে পাখি কিভাবে তুলবে, পরিষ্কার কিভাবে করবে, এই সমস্ত কাজ করবে কিন্তু এই ট্রলি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সিস্টেমটার একটা ট্রলি সিস্টেম বানিয়েছে। এই ট্রলি সিস্টেমটা দিয়েই কিন্তু সমস্ত কাজগুলো করা হবে। নিচের তলায় না হয় নিচ থেকে দিয়ে দিতে পারবেন, ওখানে বস্তা চাপিয়ে নিয়ে দুটো লেয়ার করা আছে, ওখানে বস্তা উপরে একটা বস্তা তুলে দিলেন, নিচে একটা বস্তা তুলে দিলেন, আর সেরকমভাবে আপনি বস্তাগুলো খুলে খুব ইজিলিভাবে ফিড দিয়ে দিতে পারবেন। বাচ্চাগুলোকেও মানে উঠে নিতে পারবেন, নামিয়ে নিতে পারবেন, সব কিছু কাজ কিন্তু এই ট্রলি দ্বারা হবে। তো সত্যিই খুব আধুনিক সিস্টেম, মানে এরকমটা মাচা ফার্ম কিন্তু আমি এর আগে একবারও দেখিনি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর, মানে জুগাড়ু সিস্টেমভাবে এই মাচা ফার্মগুলো করা হচ্ছে। তো এত একবারে ইনভেস্টটা ভাবুন। তো এত টাকা ইনভেস্ট করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে রেজাল্ট ভালো করার। জানি না কেমন রেজাল্ট হবে, আশা করি রেজাল্ট ভালোই হবে। তো খুব ইজিলি হবে। আর যদি বলি বার্ডস লিফটিং কীভাবে হবে, বার্ডস ধরা হবে কীভাবে, এইভাবে ধরে নিয়ে এখানে ক্যারেট রাখা থাকবে, সেই ক্যারেটে নিয়ে নেওয়া হবে। খুব সুন্দর একটা সিস্টেম। কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করুন।